পাবলিক প্লেস, প্লিজ। মাফ করবেন দাদা। বাস্টার্ড, কিছু মনে করবেন না। মানে আপনিও কি রেজিস্টারের সামনে তো দেখলেন সেটা? ও হ্যাঁ, আসলে আসলে কিছু খেয়াল করতে পারছি না কদিন নাগাদ। কিছু কিছু আমি মালতীকে ডিভোর্স করতে চাইনি। খুব ভালো মেয়ে ছিল, জানেন জানেন। আমি ডিভোর্স করতে চাইনি। একটা বছর তো সময় পেয়েছিলেন, তখন এই ভাবনাটা মাথায় আসেনি? হ্যাঁ হ্যাঁ, একটা বছর আমি সময় পেয়েছি, কিন্তু কিন্তু ও তো বাপের বাড়িতে গিয়ে থাকতো। আমি বারবার ভাবতাম যাই, একটিবার যাই। আমার মাও বলতো, কিন্তু 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 আমি কিন্তু কিন্তু আমি কখনো যেতে পারিনি, যাওয়া হয়ে ওঠেনি আর কি। আসলে জানেন, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিন্তু আমরা গা দেশের মানুষ তো, বাড়িতে চাষের সময় ও যখন অনেক অনেক আলু আলু চাষ হয়, কুমড়ো চাষ হয়, ধানের সময় এগুলো একটু ধান ঝাড়া, একটু আলুগুলো বেচে খাটের নিচে রাখা। আমি আমি শীতের সময় খেজুর গুড়ের কন্ট্রাক্ট নিই, সেই গুড় জাল টাল দেওয়া আমার বোনেরা করতো, কিন্তু 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 মালতী মালতী করতে চাইতো না। শুধু মাঝে মাঝেই বাপের বাড়ি চলে যেত। বাপের বাড়িতে বাপের বাড়িতে কত কাজ নেই কিনা। নাকে কান্না কাঁদছেন কেন? এটা তো ভালোই হয়েছে। ডিভোর্স দিন, তারপর দেখুন না কোথাকার জল কোথায় গড়ায়। দরকার হলে আবার বিয়ে করে নেবেন। তার মাঝখানে যদি অন্য কাউকে পছন্দ হয়, সে অপশনও রয়েছে। আপনাদের মতো মানুষরা বেশ বেশ খেলিয়ে ভাবতে পারেন, তাই না? কিন্তু 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 আমরা সেরকম করে ভাবতে পারি না। আপনারও কি একই সমস্যা? আমাদের মতো একই সমস্যা আপনারও? না মানে, আপনাদের তো কোনো অভাব নেই। আপনাদের আপনাদের কাল কি খাবো সেটা ভাবতে হয় না। সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তির মধ্যেও এমন অসুখ কেন আপনাদের? আমিষ খাওয়া হবে সোমবার না শনিবার, সেটা নিয়ে তর্ক হতো, জানেন। আমি একটা বিশেষ ব্র্যান্ডের পারফিউম ইউজ করতাম, সেটা তার পছন্দ নয়, তা নাকি মাথা ধরে। আমি আমি গ্রিন টি একদম পছন্দ করতাম না, চায়ের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে। সকালবেলায় উঠে উইদাউট সুগার গ্রিন টি খেতে হবে। সেদিন জানেন, বাথরুমের ফ্লাশটা চেঞ্জ করবো, তার পিঙ্ক কালার করতে হবে। এই গ্রীষ্মকালে টক দই খেতে হবে। শীতের সময় উলের উলের সোয়েটার পরতে হবে। আচ্ছা, আমি তো একটা স্বতন্ত্র মানুষ, আমার মতো করে আমি বাঁচতে পারি না? কত ছোট ছোট অকারণ নিয়ে কত বড় জায়গায় পৌঁছে গেলেন বলুন তো। আমরা দুজনেই একই একই লেখকের লেখা খুবই ভালোবাসতাম। আমরা আমরা একই রাজনৈতিক মতাদর্শের মানুষ ছিলাম। আমরা আমরা একই কলেজ থেকে পাস আউট করেছি, আমাদের সাবজেক্ট একই ছিল। তারপর তারপর পথ চলতে চলতে সময়ের সঙ্গে সঙ্গে কখন কখন যেন এক ধরনের বিতৃষ্ণা চলে আসলো। সেটা 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 আস্তে 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 ঠিক গুছিয়ে নয়, কিন্তু কিন্তু কখন যেন মনে হলো, না 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 না, এভাবে চলতে পারে না। একটাই তো জীবন, একটা জীবন, এরকম এই আবর্তের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারে না। শেষ করে দেওয়া যেতে পারে না। বলো বলো ঠিক। আপনি কাঁদছেন? না 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 না, মানে কদিন ধরে শরীরটা ভালো লাগছে না। এরকম এরকম
কেঁপে কেঁপে উঠছে। আসলে আসলে মা মা খুব কষ্ট পাচ্ছে। আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, আমি কারো কাছে মুখ দেখাতে পারছি না। রাবিশ, কেন এমনটা হয়ে গেল বলুন তো? নিজেকে অনেক হালকা ফিল করছি। আমি আমি অপেক্ষা করছি কখন সইটা করে আমি এখান থেকে বেরিয়ে যাব। ও, আপনার 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 দিনের শেষে ভালোই হয়েছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে চাই না। আমি 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 ও ও অতীতকে পেছনের দিকে সরিয়ে সরিয়ে ফেলতে চাই না। কোনোদিন যদি অতীত আমার সামনে এসে দাঁড়ায়, সে প্রসঙ্গ আলাদা। আজ আমি কিচ্ছু ভাবতে চাই না, আমি কিচ্ছু ভাবতে চাই না। প্লিজ, পাবলিক প্লেসে স্মোক করবো না তো কি নাসার স্পেস স্টেশনে গিয়ে স্মোক করবো? হ্যাঁ 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 দাদা, প্লিজ।